আমরা মনে করছি যে নৌযাত্রাটা এবার যে কোনো সময়ের চেয়ে ভালো হবে। কখনো কখনো নৌ চলাচলে এসে বাধা সৃষ্টি করে এরকম কোনো কর্তৃপক্ষ কোনো জায়গায় এরকম থাকবে না। সেগুলি নিয়ন্ত্রণ করা হবে ও নজরদারিতে রাখা হবে না। ভাড়া বাড়ানো হবে না। এখানে মালিক কর্তৃপক্ষ আছেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে, ভাড়া বাড়বে না। সমস্ত সেক্টরগুলি ফাংশন করবে। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট বাংলাদেশের হৃদয় জুড়ে। আমরা যেহেতু রমজান চলমান, ঈদ সমাগত, ঈদের এই ঢাকার থেকে ঢাকার বাইরে যাওয়ার মানুষের যাত্রাটা নিরাপদ করার, স্বস্তি করা, মনোরম করা, মানসম্মত করার একটা দায়িত্ব আমাদের আছে। এটা মাথায় রেখে আমরা নিয়মিতভাবে কাজ করছি মন্ত্রণালয়গুলিতে। আজ নৌ মন্ত্রণালয়, পরিবহন মন্ত্রণালয় করণীয় গুলি চিহ্নিত আগে করা হয়েছে এবং সেটা কিভাবে বাস্তবায়ন করা যায়, এই যাত্রার সাথে যুক্ত সব দপ্তর, সব প্রতিষ্ঠান, সব মন্ত্রণালয়ের মোটামুটি ভাবে অনেকে এখানে উপস্থিত থেকে করণীয় নির্ধারণ আমরা করেছি এবং সেগুলি দ্রুততম সময়ের মধ্যে কিভাবে বাস্তবায়ন করা যায় তার নির্দেশনা পেয়েছে সবাই। গতবার যাত্রাটা মোটামুটি স্বস্তির ছিল, ভালো ছিল, নিরাপদ ছিল। এবার তার চেয়ে আরো কিভাবে ভালো করা যায়, আরো কিভাবে মনোরম করা যায়, সেই জায়গা থেকে নতুন আরো কিছু বিষয় আমরা যুক্ত করেছি। সবার পরামর্শ শুনেছি। যাদের দায়িত্ব আছে তারা আরো দায়িত্বশীল থেকে কাজটা করবার জন্য যে দরকার, তাদের সহযোগিতা দরকার, সে দাবিগুলি তারা করেছে। আমরা তাদেরকে সেইগুলি পূরণ করবার অঙ্গীকার করেছি এবং আমরা মনে করছি যে নৌযাত্রাটা এবার যে কোনো সময়ের চেয়ে ভালো হবে। যেগুলি আমরা করতে সক্ষম হব তা আমরা চিহ্নিত করে ইতিমধ্যে কার্যকর করবার প্রয়োজনীয় উদ্যোগ নিশ্চিত হয়েছে। ঈদের 5 দিন আগে আর ঈদের পরে আবার 5 দিন, কারণ ঢাকার বাইরে যারা যাবেন না, তারা ঢাকামুখী হবেন, তাদের সবাই ওই যাত্রাটা নির্বিঘ্ন করবার জন্য আমাদের এই আজকের সভাটা ছিল। যেমন ধরেন অতিরিক্ত যাত্রী আপনার কেউ বহন করতে পারবে না, ভাড়া বৃদ্ধি করতে পারবে না। এই ঢাকার 0 পয়েন্ট থেকে শুরু করে সদরঘাট পর্যন্ত প্রায় 1.5-2 ঘন্টা লেগে যায় যাত্রীদের পার হতে। সেটা আমরা এটাকে অবাধভাবে এটা আমরা করতে চাই, যেটাকে বলা হয় যাতে কোনো ট্রাফিক না থাকে, ট্রাফিক জ্যাম না থাকে, অবাধে যেতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে। সেখানে সিটি কর্পোরেশন, ট্রাফিক পুলিশ সহ তারা তৎপর থাকবে। অবৈধ পার্কিং থাকবে না, অবৈধ দোকানপাট থাকবে না, এইটুকু জায়গায় যাবে। সদরঘাটে পৌঁছানোর পর টার্মিনাল যেটা আছে সেই জায়গায় কোনো দৌরাত্ম থাকবে না। যারা আমরা কি বলবো সহকারী বা কুলি বলে অনেকে, তারা নিয়মিতভাবে ফাংশন করবে। এখানে যাত্রী হয়রানির শিকার হবে না। কোনো হকার বা অবৈধ কোনো মানুষ সেখানে গিয়ে কোনো জটলা তৈরি করা, এগুলি করতে পারবে না। শৃঙ্খলার সাথে যাত্রীরা লঞ্চগুলিতে উঠবেন এবং নির্দিষ্ট সময় লঞ্চগুলি ছেড়ে যাবে। যাওয়ার পথে বাল্কহেড আছে, স্পিড বোট যত্রতত্র চলে। আবার এখান থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত অনেক জায়গায় আছে যে যত্রতত্র অনেক নৌ যান থাকে, অনিয়ন্ত্রিত, নদীটাকে কাভার্ড করে রাখে, পার্কিং করা নিয়মিত থাকে না। তো এই জায়গাগুলিতে শৃঙ্খলা থাকবে এবং আপনার নৌযানগুলি অবাধে তার গন্তব্যে চলে যাবে। নিরাপত্তার জন্য কোস্টগার্ড আছে, নৌ পুলিশ আছে, তারা তদারকি করবে। আবার আপনার ধরেন কোনো দুষ্কৃতিকারী অথবা ধরেন যেগুলি হয় কখনো কখনো নৌ চলাচলে এসে বাধা সৃষ্টি করে, এরকম কোনো কর্তৃপক্ষ কোনো জায়গায় এরকম থাকবে না। সেগুলি নিয়ন্ত্রণ করা হবে ও নজরদারিতে রাখা হবে, প্রয়োজনীয় অ্যাকশন গ্রহণ করা হবে না। ভাড়া বাড়ানো হবে না। এখানে মালিক কর্তৃপক্ষ আছেন, তাদের সাথে আমাদের কথা হয়েছে, ভাড়া বাড়বে না। মোবাইল কোর্টের তদারকি থাকবে। সমস্ত সেক্টরগুলি ফাংশন করবে, সব সেক্টরগুলি ফাংশন করবে, সব সেক্টরগুলি। প্রতি বছর যদি আপনি বলেন এর আগে হয়েছে, গত বছরটা বেশ ভালো হয়েছে, সেটা একটু বলুন। আর এবছর আরো ভালো হবে সেটা নিশ্চিত থাকুন। অন্য ছুটিতে হবে না। তবে এখানে আমাদের বিজিএমের একজন প্রতিনিধি ছিল, তেনারা বলছেন যে সমস্ত গার্মেন্টসের জরুরি অর্ডার নেই তারা আগেই গার্মেন্টস শ্রমিকদের ছুটির ব্যবস্থা করবেন পর্যায়ক্রমে। আর যেখানে 2-4টি গার্মেন্টস এরকম হতে পারে তাদের জরুরি কোনো অর্ডার আছে, তারা হয়তো শেষের দিকে গিয়ে ছুটির ব্যবস্থা করবেন।